আমি জানি না কিভাবে এটা এমন করতেছে আমার সাথে, আমি সত্যিই জানি না। আপনি প্লিজ আমার সাথে এরকম আর করেন না, আমি আর নিতে পারতেছি না। আমি প্রতিটা রাতে ঘুমাইতে পারি। এরকম নিমক খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না। সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। এটা করবেন না। সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন। একাই 3-4টা প্রেম করে। পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোঁকাবাজি করো, নারীর সঙ্গে গাদ্দারি করো, নারীর মন নিয়ে খেলো, স্ত্রীর বুকে কষ্ট দাও, আঘাত করো, আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো। আমি আসিফ বলছি, তুমি বীর পুরুষ নও। আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওর টপিকটা কি। আবু তোহা আদমের স্ত্রী সাবিকুন নাহার নতুন একটা সিদ্ধান্ত নিলেন। আপনারা শুনলে সবাই অবাক হবেন। তো ভিডিওটা না টেনে শুরু থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন। মেজারুর রহমান আজহারী আবু তোহাকে নিয়ে কি এমন বক্তব্য পেশ করছেন, তা সরাসরি আমরা ভিডিওটা দেখতে থাকি। আশা করি ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখলে পুরোটাই অবশ্যই কি কাহিনী হয়েছে, কি ঘটনা ঘটছে পুরোটাই জানতে পারবেন। তা চলুন দেখিন। তো এমন করতে 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 এই পর্যন্ত আসছি। তো লাস্ট একদিন আমাকে সামান্য একটা বিষয় নিয়ে আমাকে গালাগালি করে রাত্রে, আমি অনেক কান্নাকাটি করি। তো আমি বলছি আপনি আমার কাছে আর ফোন দেন না। তো এই কথা বলাতেও সে আবার আমাকে গালাগালি, ও আমাকে বিভিন্ন গালাগালি করতেছে। তারপরে আমি ওকে উত্তর দিচ্ছি এতদিন পরে, আপনি আমাকে এটা বলতেছেন, আপনি নিজের দিকে এটা দেখেন, আপনি নিজে কিরকম বা আপনার ফ্যামিলি কিরকম সেটা দেখেন, আপনি আমার উপরে কেন এগুলা দিতেছেন। আমি এগুলা বলছি, এই কেন বললাম, ওর কথা এখন একটাই যে ওর আমি আঘাত দিয়ে কথা বলছি। তুমি যে আমাকে আঘাত দিচ্ছো, আমি আমার কি আঘাত লাগে না? তো যাক, দুজনকে যা করছি, গালাগালি করছি, হয়েছে, মন মালিন্য হয়েছে, এই জন্য কি সংসার করবে না? সে ডিসাইড করছে সংসার করবে না। তো সংসার করবো না কেন, কারণটা কি? কারণ কোনো কিছু না, আমি ওরা নিয়ে আর সংসার করবো না। বর্তমানে এই যে আমাদের সাথে কন্ট্রাক্ট অফ 1 মাস যাব, কেন যে এমন করে আমি সেটাও বুঝি না। বলে আমি নাকি ভালো না, আমি নিজেও তো বুঝি না ও কেন এমন করে। আমি তো চাই আমি তার সাথে সংসার করি, যেহেতু এতটা দিন আসছি। আজকাল যুবকরা একাই 3-4টা প্রেম করে। পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোঁকাবাজি করো, নারীর সঙ্গে গাদ্দারি করো, নারীর মন নিয়ে খেলো, স্ত্রীর বুকে কষ্ট দাও, আঘাত করো, আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো। আমি আসিফ বলছি, তুমি বীর পুরুষ নও, তুমি কাপুরুষ। কিছু কিছু মেয়ে আছে মাশাআল্লাহ, হাত মোজাও পরে, পা মোজাও পরে, বোরকাও পরে, কিন্তু একাই 4টা বয়ফ্রেন্ড মেইনটেইন করে। আজকাল সমাজের মানুষ একে অপরকে ঠকায়, একে অপরের সঙ্গে গাদ্দারি করে, বাটপালি করে, ধোঁকাবাজি করে আবার মানুষের সামনে গৌরব করে কথা বলে। এরকম মানুষ সমাজে আছে না নাই? এই ক্ষেত্রে যুবকরাও সামনে এগিয়ে, নারীরাও কম না। ঠিক কিনা? আসতে বললা যে ভাই আমার। আজকাল যুবকরা একাই 3-4টা প্রেম করে। হ্যাঁ বন্ধু, কিরে কি খবর? আর কতদিন সিঙ্গেল থাকবি রে? বন্ধু কয়, দোস্ত আমার কপালে কেউ নাই। বলে, আরে আমাকে দেখ 4টা। আছে না নাই? তোমরা যুবক ভাইরা যারা এসেছো, আমি তোমাদের একটা কথা বলি। পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোঁকাবাজি করো, নারীর সঙ্গে গাদ্দারি করো, নারীর মন নিয়ে খেলো, স্ত্রীর বুকে কষ্ট দাও, আঘাত করো, আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো। আমি আসিফ বলছি, তুমি বীর পুরুষ নও, তুমি কাপুরুষ। কাপুরুষ মানুষের মনে আঘাত করে, কাপুরুষ মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কাপুরুষ নিজে আঘাত পায় না, মানুষকে আঘাত দিয়ে কষ্ট দেয়। আর বীর পুরুষ নিজে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মানুষকে ভাঙতে দেয় না। বীর পুরুষ নিজে কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয় না। বীর পুরুষ সারাটা দিন সারাটা রাত তাহাজ্জুদের জায়নামাজে রবের কাছে কান্না করে, অশ্রু ঝরায়, কিন্তু কারো চোখের অশ্রুর কারণ বীর পুরুষ হয় না। একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া, সেই লেভেলের ঝগড়া।
আলী বলছে ধুর বাড়িতেই থাকবো না, বাড়িতে চলে গেলাম আমি। সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার নবীজি বাসায় আসছে, ফাতেমা এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয় পাচ্ছে, আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে খবর তো আমার হয়ে যাবে। আর যদি আজকালকার শ্বশুর হতো, এত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন। আর মেয়েরাও কম চালাক না, বাসায় যা হবে মা বলো 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 বলো। কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ির কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয়। আর বাবা বলেছিস আমার মেয়েটা কত অবুঝ, এটা ডাইনি বুড়িরা বাপ জানেই না। তো নবীর আচরণ দেখেন, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও মুরব্বী যুবক ভাইয়েরা এদিকে তাকাও। নবীজি বলছে কত বড় সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা, খবরদার নেক্সট টাইম আর ঝগড়া করবা না। নবীজি শ্বশুর হয়ে দোজাহানের সর্দার তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন। গিয়ে দেখছে আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে। বইয়ের উপরে রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না, যার রাগ উঠে একমাত্র সেই বোঝে এই রাগের তেজ কত বেশি যুবক ভাই। তা আলী ওইদিকে ফিরে তাকায় আছে, শুয়ে আছে। নবীজি বলছে চলো, এই মাটির বাপ আলী স্টপ, কান্নাকাটি করো না, ওঠো। উঠেছে, হাত ধরেছে, সোজা বাসায়। আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি, এই যে এই হাত দাও। মনে করো এটা হচ্ছে আলীর হাত, এটা কার হাত? এক্সাম্পল, নট আলীর হাত, এটা এক্সাম্পল, উদাহরণ। এটা কার হাত? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এটা হাত দিবেন, এই হাতটা দেন। মনে করো এটা হচ্ছে ফাতেমার হাত। ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এটা কার হাত? তো নবীজি আলীর হাত ধরেছে এমনে, দেখা যায়? আরে यार বাতাও, দেখা যায়? এটা আলীর হাত, এটা ফাতেমার হাত। নবীজি বলছে ফাতেমা এদিকে আসো। ফাতেমা বলছে আমি যাব না, ঝগড়া হয়েছে, যাব না। ফাতেমা এদিকে আসো, ধমক দিয়েছে, দৌড় দিয়ে আসছে, হাত ধরেছে। এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে, তার উপরে ফাতেমার হাত রাখছে, আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমনি হাত ধরেছে তিনজন। এটা হচ্ছে ফাতেমার হাত, এটা আলীর হাত, তার উপরে নবীজির হাত। আরে यार বাতাও তো সুবহানাল্লাহ। এবার নবীজি কি চালাক দেখেন, আগে মেয়েকে বলছে মা, সরি মেয়েকে না, ছেলেকে, ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকে রে ভাই। মেয়েদের রগ এত বেকার, যতই ভুল করুক, কথা বলেন ঠিক আছে কিনা, ওরা সরি বলবে, কিন্তু এইদিকে এদিকে বলবেই না। তোমারই দোষ, সব তুমি সব করেছো। একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয়। নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়েছো ভাই? আই লাভ ইউ মানে কি? রাগ মাগ সব খতম, এখন থেকে আমরা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম। তুমিও আমার, আমিও তোমার, তোমার ভুলও আমার, তোমার সব গুণও আমার, ঠিক কিনা বলো? এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। এখন যেহেতু আলী আগে সরি বলেছে, ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে। ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু। আমাদের কনভারসেশন আর কি, আলী বলছে আই লাভ ইউ, ফাতেমা বলছে আই লাভ ইউ। জায়গায় সমাধান। যদি এই ঝগড়া আপনি সমাধান না করতে পারেন, এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাইরা। কথায় কথায় তালাক। আর তালাক হবে না কেন? মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখোর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড আছে। চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে, আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। আচ্ছা বগুড়া শেরপুরের ভাইয়েরা, মুরব্বীরা এদিকে তাকান তো, আমার মুখে এটা কি আব্বাজান যুবক ভাইয়েরা? না আমি শুনি না, বামে আওয়াজ এদিকে আওয়াজ না, এটা কি? দাড়ি রেখে আমাকে খ্যাত লাগতেছে। এই তোমরা কথা কও না কেন ভাই? আনস্মার্ট লাগতেছে? এই যে সবার দাড়ি আছে, এই যে ওনার দাড়ি আছে, ইনার দাড়ি আছে। ভাই দাড়ি যে রাখে সে জাস্ট সুন্দর নয়, তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। নারীরা
যারা বোরকা মেনটেন করে, যারা বোরকা পরে, যারা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, তারা এই বোরকা পরেও জাহান্নামে যাবে যদি তারা 6টি নিয়ম না মানে। জোরে বলেন, কয়টি নিয়ম? 6টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে, সে হবে কনফার্ম জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে, নিজের রূপকে পরপুরুষের সামনে শো করে না, প্রদর্শন করে না, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ে। তবে নারীরা বোরকা পরলেই হবে না, 6টা নিয়ম মানতে হবে। 1, স্টে ইনডোরস। স্টে ইনডোরস, শুধুমাত্র বোরকা পরলেই হবে না, ঘরে অবস্থান করতে হবে, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয়, কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়। এরকম মেয়ে আছে না নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। জাহিলি যুগের নারীর মতো তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? ঘরে থাকতে হবে 1 নাম্বার। শুধু বোরকা পরলেই হবে না, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে। প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার, কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে, দ্যাটস ডিফারেন্ট। বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয়, বিকালেও বের হয়, রাত 12টার সময়ও ঘুরে বেড়ায়। বলে যে কেন বাহিরে এসেছো? বলে জানি না। বলে কেন জানো না? বলে তাও জানি না। এরকম মেয়ে আছে না নাই? তাহলে ঘরে থাকার দরকারটা আছে না নাই? দিস ইজ দ্য ফার্স্ট রুলস। নাম্বার 2, নারীরা বোরকা পরলেই হবে না, নারীদেরকে দে হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পরে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা, হাতে হাত মিলিয়ে চলতে থাকে। কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে? শো অফ। এটা কি অফ? শো অফ। কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য। এটা ঠিক না। শুধু বোরকা পরলেই হবে না, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। কোন নারী যদি চেহারা ঢাকে, হাত ঢাকে, মুখ ঢাকে, চোখ ঢাকে, আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলামেশা করে, আল্লাহর কসম এই পর্দার দাম আল্লাহর কাছে চানা পয়সাও হতে পারে না। ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন 22 পারাতে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি পর্দা কেন দিয়েছি? আল্লাহ বলছেন, আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্র থাকতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি কোনো নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে? 2 নাম্বার রুলস, যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে, তবেই তার বোরকার মূল্য বাড়ায় দিবে একজন, তিনি কে? নাম্বার 3, they have to protect their voice from গায়রে মাহরাম মেল। কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পরে, হেজাবও পরে, আর রাতের বেলা আসলেই হ্যালো জান কি করো, আছে না নাই? কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো, বোরকাও পরে, হাত মোজাও পরে, কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো জান জান করে। এই বোরকায় কোনো দাম আল্লাহর কাছে আছে? নাই। এটা আপনাকে বুঝতে হবে। আপনার যে ভয়েস, এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন যায়, কই থেকে আসছো, কি করে বেড়াও, কাজ কাম নাই, স্বামীর সঙ্গে এই ব্যবহার।
আর যখন দেবর সাহেব কল দেয়, কি খবর, ভুলেই তো গেছি না আমাকে? ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা। যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান, স্বামীর সামনে করতে হবে, কোনো পরপুরুষের সামনে করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। নাম্বার 4, যদি কোন নারী বোরকা পরে, বোরকা পরলেই শুধু হবে না, তাকে তার চোখটা হেফাজত করতে হবে। অনেক মেয়ে আজকাল বোরকাও পরে আর বোরকার তল দিয়ে ঘুইরা ঘুইরা তাকায়, কোনটা সুন্দর আছে দেখি তো একটু তাকায়। এটা ঠিক না বোন। আপনি নারী হয়েছেন মানেই আপনাকে কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো যাবে না। যেমন ভাবে নারী তাকাবে না, তেমন ভাবে পুরুষও তাকাতে পারবে না। আর আয়াত তো আছেই, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষ যখন কোন নারীর দিকে চোখ পড়বে, চোখে চোখ থাকবে না নেমে যাবে, কথা কম থাকবে না নেমে যাবে, চোখ নামিয়ে ফেলবে পুরুষরা। নারীরাও সেম। কোন পুরুষের দিকে লালসার চোখে তাকানো হালাল না হারাম? আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। নাম্বার 5, এই তো শেষের দিকে আমরা চলে এসেছি। 5 নাম্বার, নারীরা শুধু বোরকা পরলেই হবে না, সফরের ক্ষেত্রে যে নিয়মটা ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই? নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে, তারা গায়েরে মাহরাম পুরুষ নয়, একজন মাহরাম পুরুষের সঙ্গে সফর করবে। কোন নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয়, জায়েজ নয়। এই জন্য নারী শুধু বোরকা পরলেও হবে না, সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই? আচ্ছা, 5 নাম্বার লাস্ট, এটা লাস্ট, এরপরে আমরা ফুল ওয়াজ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও পরে, এমন একটা পারফিউম মেখে বের হয়, ওই 14 মাইল দূর থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে। কোন আয়া হে হবে, আছে না নাই? এটা নারীরা বাজে উদ্দেশ্য করে। হ্যাঁ, সুগন্ধি ভালো, কিন্তু নারীর মতলব খারাপ। সে চায় আমার দিকে একটু তাকাও, একটু তাকাও। বোনটা বুঝলো না, যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে, ততবার জেনার গুনাহ তার আমল নামায় লেখা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয়, অ্যাট্রাকটিভ হয়, প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুনাহ তার আমল নামায় অ্যাড হবে। নাউজুবিল্লাহ পড়া। নারীদের উপরে পুরুষরা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে 3টি জুলুম, 3টি অত্যাচার করেই আসছে, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। নাম্বার 1, খুব খেয়াল করে দেখলাম, নারীদের উপরে সর্বপ্রথম যে নির্যাতনের রুরাল চালানো হয় সেটি হচ্ছে, যেহেতু বেশিরভাগ নারীরা জীবনের শুরু থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বাবার কাছেই খায়, ভাইয়ের কাছে খায়, নিজেরা কোনো আয় রোজগার সাধারণত করে না। যেহেতু বাবার টাকায় খায়, ভাইয়ের টাকায় খেয়ে খেয়ে বড় হয়, যখন এই মেয়েটার বিয়ের বয়স আসে, বাংলাদেশের বেশিরভাগ বাবা, বেশিরভাগ ভাই বিয়ের সময় তার বোনকে, বেশিরভাগ বাবা তার মেয়েকে, কার সঙ্গে বিয়ে দিবে মেয়েটাকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা করে না। রাস্তায় একখান গাঁজাখোর পছন্দ হয়েছে বাপের, বলে যে এইটাই তোর সঙ্গে পারফেক্ট হবে, এইটারই বিয়ে করতে হবে। তো মেয়েরা যখন বলে যে আব্বাজান আমি তো এটা পছন্দ করি না, এটা আমার চয়েস না, এটার সঙ্গে আমার যায় না, পার্সোনালিটি ম্যাচ খায় না, তখন আব্বা এবং ভাই কি বলে জানেন? তুই তো আমাদের খেয়ে মানুষ হয়েছিস, তোর কথার কোনো দাম আমাদের কাছে নাই।
আমরা যাকে চাই তাকে তোর বিয়ে করতে হবে। এই বুদ্ধি আপনার কে শিখাইলো আব্বাজান? এটা কতটা ফালতু লজিক, কতটা মিনিংলেস লজিক। বলে যে আমরা খাওয়ায় পড়ায় মানুষ করছি, আমাদের মত অনুযায়ী বিয়ে হবে। তাহলে আব্বাজান, আপনি কি মেয়েটাকে শুধুমাত্র খাওয়ায় পড়ায় বড় করছেন তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানোর জন্য? হ্যাঁ, তাহলে আপনি কেন এটা করতেছেন? হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলে? This is totally haram to force your daughter to marry someone. আপনার মেয়ে যদি কখনো বলে আব্বাজান এই ছেলেটা আমার পছন্দ না, ওই এলাকার ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো ছেলে, আমি তাকে চিনি, সেটা আমার পছন্দ, এতে করে আব্বাজান আপনি রাগ করতে পারবেন না। কারণ ইসলাম নারীকে বিবাহের ক্ষেত্রে পছন্দকে জাস্টিফাই করার অধিকার দিয়েছে। ছোট্ট একটা হাদিস শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আলী আসলো, দেখেন নারীর মতামতটা কতটা গুরুত্বপূর্ণ। আলী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? সুবহানাল্লাহ পড়েন। আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ থাকলেন। একটু পরে নবীজি বললেন, ইয়া আলী, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইনশাআল্লাহ শুনে আলী একটু নার্ভাস, একটু হতাশ, তার মানে মনে হয় আনসারটা নো হয়েছে। তো লম্বা ঘটনা জাস্ট শর্টকাটে বোঝাবার জন্য বলছি। যখন নবীর কাছ থেকে আলী বের হয়ে বাহিরে আসছে, বাহিরে আরো 3 জন সাহাবী ছিল। এক আবু বকর, আর এক ছিল ওমর, আর এক ছিল একজন বিজনেস ম্যাগনেট আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ বলো, ইয়া আলী, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে বলো, মতামত কি হলো? আলী মন খারাপ, বলছে নবীজি মাত্র ইনশাআল্লাহ বলছে, আর কিছু বলে নাই। আব্দুর রহমান বিন আউফ বলো, আরে আলী, নবীজির ইনশাআল্লাহ মানেই তো বিয়েটা হ্যাঁ হয়ে গিয়েছে, টেনশন করো না। আসলেই তাই হলো। খেয়াল করেন, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। পাত্রকে আলী আসাদুল্লাহ আল গালিব, তার মতো পাত্র কি এখনকার যুগে আর পাওয়া যাবে? বিবাহের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে, পাত্র হচ্ছে আলী। নবীজি চাইলে বলতে পারতেন, আলী যাও, দ্য ডিল ইজ ডান, যাও সব নিয়ে আসো, বিয়ে করাই। নবীজি এটা বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। জিব্রাইল এসে খবর দেখেছে নবী আলীর সঙ্গে ফাতেমারই বিয়ে হবে, নবীজি তাও হ্যাঁ বলেন নাই, কারণ একটা কাজ বাকি আছে। নবীজি সোজা মাজলিস থেকে উঠে গিয়ে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা, আলীর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? ফাতেমা একটা মুচকি হাসি দিলেন। নবীজি বলেন, বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিয়ে হয়ে গিয়েছে মানে নিকাহের আদ কমপ্লিট তা নয়, মানে ডিলটা ডান। কারণ মেয়েদের মুচকি হাসি মানেই তো বিয়ে হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়ে। মেয়ে যখন মুচকি হাসি দিবে এর মানে সে এগ্রি যে আমি রাজি আছি, জাস্ট কালেমা পড়াবেন, বাস, মাশাআল্লাহ, ওকে। তাহলে নবীজি যেখানে বিবাহের ক্ষেত্রে অনুমতি চেয়েছেন মেয়ের কাছে, আপনি কোন বাপ হয়েছেন অনুমতি চান না? আপনি ভাব মারা কয়েকটা খাওয়াইছেন পড়াইছেন তার জন্য আজীবন জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আজ থেকে যদি মেয়ের বিয়ে দিতে চান, আগেই মেয়ের কাছে বসে তার পারমিশন চাবেন যে মা, ওই ছেলে, তার বাসা গোপালগঞ্জ, ছেলেটা খুব ভালো আমাদের কাছে মনে হয়েছে, তুমি কি রাজি আছো না তোমার অন্য কোথাও চয়েস আছে? প্রশ্ন করবেন। যদি মেয়ে বলে আব্বাজান আমি রাজি আছি, বাস, আর কি লাগে। আর যদি বলে আমি রাজি না, আপনার 1 পয়সা অধিকার নাই আপনার মেয়েকে জোর করবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। 1 নম্বর জুলুম। 2, নারীদের উপরে আমরা সবচেয়ে বড় জুলুম যেটা করি সেটা হচ্ছে যে মেয়েটার বিয়ে হয়, তার স্বামীর সঙ্গে একবার যদি তার ভুলেও ডিভোর্স হয়ে যায়, পুরো সমাজের কাছে মেয়েটা একটা বোঝা হয়ে যায়। একটা মাত্র মেয়ে বাবার,
বিয়ে দিয়েছিল একটা গাঁজাখোরের সঙ্গে, যে মদ খায়, বিড়ি খায়, নামাজ কালামের ঠিক নেই, সারাদিন মেয়েটাকে প্রহার করে আর মারে। যখন এই মেয়েটা ডিভোর্স হয়ে বাসায় ফিরে আসে, যে এলাকার প্রত্যেকটা মানুষ মেয়েটাকে ভালোবাসতো, আব্বার কলিজার টুকরা মেয়ে ছিল সেটা, ডিভোর্স হওয়ার পরে এই মেয়েটাই সেই আব্বার মাথার উপরে বোঝা হয়ে যায়। হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে ডিভোর্সি মেয়ে যে বাসায় ফিরে এসেছে, তার উপরে কোনো আব্বা, কোনো মা, কোনো ভাই যদি খরচ করে টাকা পয়সা তার জন্য, এটা হচ্ছে উত্তম সাদাকা। সুবহানাল্লাহ পড়ে, বোঝা মনে করবেন না। আর আমার বোনেরা, এখানে অনেক স্বামীরা আছে, আমি আপনাদের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করছি, স্বামীকে গোলাম মনে করবেন না। মনে রাখবেন, একজন নারীর স্বামী যতক্ষণ পর্যন্ত আছে, সমাজ তার সঙ্গে আছে। একজন নারীর স্বামী যতক্ষণ তার সাথে আছে, সমাজের মানুষের ভালোবাসা তার সাথে আছে। নারীর স্বামী যখন হারিয়ে যায়, সমাজের মানুষ সব এমনি 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 সব হারায় যায়। আপনার জীবনে স্বামী আছে যতক্ষণ, ভালোবাসা আছে ততক্ষণ, এজন্য স্বামীকে মূল্যায়ন করতে হবে। আর যদি কোনো মেয়ে ডিভোর্স হয়েও যায়, সমাজের কোনো মানুষ তাকে অবহেলা করে জুলুম করতে পারবে। লাস্ট এটা বলে আমরা লেকচারে ফিরে যাব, লাস্ট যে জুলুমটা আমরা করি, খেয়াল করেন। মাশাআল্লাহ, অনেক যুবক আজকে এসেছে, বিয়ে করছে একজন সুন্দরী মেয়েকে, মাশাআল্লাহ, মেয়ের বয়স কত, 18 থেকে 20। আমি যেটা বলবো এটা বুঝবেন, হাদিসটাও বুঝবেন। 3 নাম্বার জুলুম যেটা আমরা মেয়েদের উপরে করি, এটা বিয়ের পরপর শুরু হয়ে যায়। কেমনে? বিয়ে করে নিয়ে আসছে প্রথম দিন রাতের বেলা, গাড়ি থেকে মেয়েটা নামতেই পারে না, এখন পুরো চোখে পানি আর পানি, নিজের বাবার ঘর ছেড়ে এসেছে। তো যখন মেয়েটাকে গাড়ির থেকে নামায় বাসায় নিয়ে আসছে, তো এখানে যেমন মানুষজন বসে আছে, বর বউকে নিয়ে যায়, বলে এই এটা আমার মা, এটা আমার ভাই, সালাম করো, এটা আমার বোন, সালাম করো, এ তোমার ননদ, সালাম করো। প্রথম দিনই হুকুমদারি শুরু করে দেয়। আরে পাগল, পহলে উসে প্যার তো করছে। বউ তো ভালোবাসার জিনিস। মেয়েরা যত্নের পাগল হয়, ভালোবাসার পাগল হয়। যত্ন যত বেশি মেয়েকে করবেন, স্ত্রীকে যত বেশি ভালোবাসবেন, আপনাকে হুকুম করতে হবে না যে জান এইটা করো, ওইটা করো। আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, আপনার বউ আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। এজন্য প্রথম দিন বিয়ের পরে হুকুম হবে না, আগেই হবে ভালোবাসা। তাহলে বিয়ের পরে কি এটা করবেন, যাই সালাম কর, ওদের পা ধর, এটার পা ধর, ওরে সালাম কর, এর রুটি বানায় দিবি, ওরে গাঁজা খাওয়াবি, এই করবি সেই করবি, এ হুকুম দেওয়া যাবে? ভালোবাসা বিয়ের পরে শুরুই হবে, ভালোবাসা দিয়ে, জুলুম করে শুরু হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওর টপিকটা কি। আজ অনেক দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ওয়াজ নিয়ে হাজির হয়েছি। শেখ হাসিনার আদালতে ফাঁসির রায় হয়ে গেছে, এই বিষয়ে মাওলানারা কি এমন বক্তব্য পড়ছেন, সরাসরি চলুন আমরা শুনে। প্রিয় ভাই বন্ধুরা, শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অনুরোধ করি একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওগুলো শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে। তা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।